শেষ মুহূর্তে এসে তোমরা সর্বোচ্চ যে কাজটা করতে পারো তা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের বিগত সালের ঢাবি এবং রাবির কোশ্চেনগুলো রিভিশন দিতে পারো। এক্ষেত্রে কীভাবে রিভিশন দিবা, যে কোশ্চেনটা বেশিবার রিপিট হয়েছে সেই কোশ্চেনটাই শুধু করতে পারো। এর বাইরে তোমরা যেটা করে আসোনি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা কোশ্চেন পড়তে গিয়ে ব্যতিক্রম মনে হয়েছে, ওই কোশ্চেনটা দাগে রাখা উচিত ছিল, যেটা তোমরা অনেকে করোনি। যারা করছো ওভাবে করতে পারো। এর বাইরে তোমরা যে বইগুলো কিনেছো সেই বইগুলোর যে ইম্পর্টেন্ট লাইনগুলো দ্বারা যারা যারা দাগায় পড়ার অভ্যাস আছে তারা কিন্তু ঠিকই দাগাইছো, ওভাবে রিভিশন দিতে পারো। এর বাইরে আসলে কোনো কিছু করার নেই। তোমরা অনেকে আমাকে বলতেছো কি করব না করব, এই একদিনে পড়ে কি চান্স পাওয়া সম্ভব, এমন অনেক ধরনের কোশ্চেন, অনেকে অনেক ধরনের অ্যাডভাইস দিতেছে, পোস্ট করতেছে, নানান ধরনের প্ল্যান অন্য অন্য জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করতেছে। আমি ঠিক তার টোটালি ভিন্ন। আমি যে কথাগুলো বলবো তোমাদের কাছে হাস্যকর মনে হবে এবং তোমাদের কাছে অবাক করার মতো মনে হবে। আমি তোমাদের ইনশাল্লাহ দেখি নামাজ পর অর্থাৎ সন্ধ্যার পর তোমাদের সামনে লাইভে আসবো, যে তোমরা রাবির এক্সামের আগে এই মুহূর্তটাতে আসলে কি করবা। আমি বরাবরই বলবো যে ঘুমাও, যত পারো ঘুমাও, মাথার রিল্যাক্স রাখো, শান্তিতে থাকো, অযথা টেনশন করিও না। টেনশন করলে ঘুমাতে পারবে না, না ঘুমাতে পারলে মাথা ঠিক থাকবে না, পরীক্ষা খারাপ হবে, নিশ্চিত লিখে দেবো। এর চেয়ে বরং তুমি রিল্যাক্স মুডে থাকো। যত রিল্যাক্স মুডে থাকবা তোমার পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। এটা আমি প্রুফ দিব অনেক অনেক অনেকগুলো জিনিসের মাধ্যমে। ঠিক আছে, রিল্যাক্স থাকো।